হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যেহেতু নির্বাচনে আমার বাসায় যাওয়া হয় নাই, ঢাকা খুবই নিরিবিলি আর শান্ত রইছে। যেহেতু সবাই নির্বাচনে বাসায় গিছে, তো বেশ শান্ত আর নিরিবিলি। তো ২ দিন ধরে আমার খুব ইচ্ছা করতেছে যে আসলে ঢাকা থেকে মানুষ চলে গেলে বা না থাকলে কেমন শান্তি লাগে বা কেমন নিরিবিলি হয় এটা দেখার জন্য। তো যেহেতু নির্বাচনের কারণে বের হইতে পারিনি রুম থেকে, তো আজকে তো সব ঠিকঠাক আছে। নির্বাচনের ফলাফল তো আমরা মোটামুটি সবাই জানি। তো এখন প্ল্যানিং করলাম যে একটু রেডি হয়ে বের হই। দেখি বাইরে যে কেমন লাগে বা পরিবেশটা কেমন? একটু চা খেয়ে আসি। তো চলেন দেখা যাক কেমন। আমি আছি এখন শেওড়াপাড়া মেট্রো স্টেশনে। তো আপনাদের দেখাই যে কি অবস্থা রাস্তায়। আমার জানা মতে বাইক রাইড করার অনুমতি দিছে আজকে রাত ১২টার পর থেকে। বাট দেখতেছি অনেকেই বাইক রাইড করতেছে। তো আমি যতটা নিরিবিলি আসলে ভেবেছিলাম এতটাও নিরিবিলি না। বেশ ভালোই মানুষ চলাচল করছে, গাড়ি ঘোড়া চলতেছে। তো সব মিলাইয়ে আগের থেকে সামান্য একটু কম, বাট এই তো অবস্থা। যাই হোক, আমি এর থেকেও আরো বেশি নিরিবিলি ভাবছিলাম। তো এর থেকে বেশি নিরিবিলি আমার আর হয়তো দেখা হলো না। মেট্রো রেল তো রেগুলারই চলছে, মেট্রো রেল অফ করে নাই। তো সব মিলায়ে মনে হচ্ছে না যে কালকে নির্বাচন হইছে আর আজকে হচ্ছে মানুষ এভাবে ঘুরতেছে বা বের হইছে। দেখে খুবই অবাক হচ্ছি যে এই প্রথম মনে হয় এত বছর পরে এমন একটা নির্বাচন হইছে যে নির্বাচনের পরের দিনই মানুষ এত স্বাধীনভাবে এত ভালোভাবে আসলে বের হইছে বা ঘুরতে পারতেছে বা এত নিরিবিলি লাগতেছে, কোনো ঝামেলা নেই। তো যেহেতু পরিবেশ ঠিক আছে, সবকিছু নিরিবিলি, আগার কাছে একটু চা খেয়ে আসি। এখানে নিরাপত্তার জন্য পুলিশ ডিউটি করছে। সাধারণ মানুষ ঘুরতেছে। যারা ঢাকাতেই আছে তারা ফ্যামিলি সহ বের হইছে, হাঁটাহাঁটি করতেছে। বেশিরভাগ ফুটপাত বা দোকানগুলো এখানে বন্ধ। তো আমিও ঘুরে ঘুরে এখানে চলে আসলাম, একটা দোকান খোলা ছিল। আমি এখান থেকে লেবু চা নিয়ে নিলাম। লেবু চা নিয়ে আমি এখানে খাচ্ছি আর চারদিকের পরিবেশ বোঝার ট্রাই করতেছি। সব দোকানে শুধু রাজনীতি নিয়ে গল্প চলতেছিল। তো আমি চা শেষ করলাম। শেষ করে আমি চলে যাচ্ছি বাসার দিকে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।